উচ্চ মাধ্যমিকের পরেই নির্বাচনী উত্তাপ প্রচারে তৃণমূল কংগ্রেসের বাইকের র্যালি হরিণঘাটা শহরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্ব শেষ হতেই রাজ্যের রাজনৈতিক ময়দানে জোরদার তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এখনো নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি, তবুও সময় নষ্ট না করে আগাম প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। লক্ষ্য একটাই, ভোটের আগে সংগঠন মজবুত করা এবং জনসংযোগ বৃদ্ধি করা, সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে তৃণমূল সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় দেওয়াল লেখন ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে নিজেদের কর্মসূচি তুলে ধরতে চাইছে। তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে থাকে, তাই কোনো মতে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেই মতো আজ থেকে শুরু তাদের একাধিক কর্মসূচি। দলীয় কর্মীরা হরিণঘাটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট মোহনপুর থেকে সুবিশাল বাইক র্যালির আয়োজন করে। এই বাইক র্যালিতে ৬০০ বাইক অংশ নেয়। এই বাইক র্যালিটির সমাপ্তি হয় হরিণঘাটা পৌর ২ নম্বর ওয়ার্ড কলেজ গেট পর্যন্ত। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভা এবং দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার জোরদার করেছেন। স্থানীয় স্তরে সংগঠনকে সক্রিয় রাখতে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলির সরকারের নেতৃত্বে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোটের দিন ঘোষণা হতেই পূর্ণ উদ্যমে চূড়ান্ত লড়াইয়ে নামার লক্ষ্যে এই কর্মসূচি। রাজ্যের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, কোন কোন দলের প্রচার কৌশল শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে ভোটের ফলাফলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তাহলে কি প্রচারে ময়দানে? অবশ্যই, এতদিন ধরে বাচ্চাদের পরীক্ষা চলছিল, সেদিকে সামাজিক পরিবেশকে সুস্থ রাখতে আমরা এখনো প্রচার আমাদের রোজ চলছে। অত মাইক মিটিং গুলো বন্ধ রেখে দিয়েছিলাম, যেটা নির্দেশ ছিল প্রশাসনের নির্দেশকে সম্মান জানিয়ে, পাশাপাশি বাচ্চাদের পরীক্ষা যাতে কোনো রকম হ্যামারিং না হয়, কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে সেই জন্য আমাদের প্রচারটা যে ফুল ফ্রেজে প্রচারটা শেষ ছিল। তো শেষ পরীক্ষা, তাই জন্য আমাদের এখন তো নির্বাচনকে সামনে রেখে আমাদের তো প্রচার শুরু অবশ্যই চলছে। কি করছে? আজকে একটা বাইক র্যালি করব, ঠিক আছে, আর তারপরে আজকে বাইক র্যালির মাধ্যমে আমাদের আজকে প্রচারটা শুরু করছি। নির্বাচনের দামামা অনেকদিন ধরেই বাজছে, জানেন, আপনারা সবাই জানেন, আমরাও কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে দেওয়াল লিখন চলছে, আর পাশাপাশি যে সকল স্ট্রিট কর্নার থেকে শুরু করে আর যা যা নতুনত্ব কিছু কাজ যদি করা যায়, যেটা সমাজকে বার্তাও দেওয়া যায় দলের কাজ করার জন্য, সেরকম ধরনের কাজ তো চলবে। আজকে বাইক র্যালি করতে শুরু করে শেষ? আজকে আমাদের এই মোহনপুর থেকে, মানে আমাদের যে উত্তর চব্বিশ পরগনার পর থেকে যে ১৭ নম্বর ওয়ার্ড থেকে শুরু হচ্ছে, আর শেষ হবে আমাদের কলেজে, মানে টাউনের শেষ প্রান্তে আর কি। আগামী ২৬ নির্বাচনকে কেন্দ্র করে কি বার্তা রাখবে? ২৬ নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটাই বাদে, দিদি যেভাবে উন্নয়নের ধারা প্রকল্পকে যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যে বার্তা দিচ্ছে মানুষের পাশে থাকার, মানুষকে পাশে রাখার, যে বার্তাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। ২৬ নির্বাচনের ফল কি? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আগামীতে আরো ক্রাউড জমা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ, জনগণের রায় শেষ চূড়ান্ত, জনগণ আমাদের পাশে আছে। দিদির এই উন্নয়নকে